আল্লাহ পাকের অনেক পেয়ারা বান্দারা জাহান্নামের ভয়ে রাতের বেলায় ঘুমান না, রাতের ঘুমকে ত্যাগ করছেন। ইমামে আজম আবু হানিফা একটা আয়াত বারবার পড়তেছিলেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যেদিন আল্লাহ তাআলা বলবেন, ওহে অপরাধীরা, মুজরিমিনরা, তোমরা আজকে আমার মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। ইমামে আজম বলেন, আমার জানা নাই আমি কি সেই অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে যাই কিনা। জাহান্নাম এতই ভয়ঙ্কর জায়গা, বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। হযরতে আবু হুরায়রা বলেন, আমরা আল্লাহর নবীর মজলিসে বসা ছিলাম, এমন সময় আমরা একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? তখন আমরা বললাম, না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর নবী বলেন, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছাড়া হয়েছিল। এই পাথর জাহান্নামের তলদেশ এই মাত্র স্পর্শ করেছে, তোমরা সেই আওয়াজ শুনতে পেয়েছ। তাহলে এই জাহান্নামের গভীরতা কত, এই জাহান্নাম কতটা ভয়ঙ্কর। বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আল্লাহর নবী সরকারে দু জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? জিবরাইল বলে, আনা জিবরিল। আল্লাহর নবী আবারও জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? জিবরাইল জবাব দিলেন, আমি জিবরাইল। আল্লাহর নবী তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, তুমি কে? জিবরাইল জবাবে বলেন, আমি জিবরাইল। আল্লাহর নবী বলেন, জিবরাইল, তোমার চেহারাটা নুরানি, আজকে আমি তোমার চেহারাটা কেন কালো বর্ণ দেখতে পাচ্ছি? বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের বার্তা নিয়ে আমি আপনার কাছে আগমন করি। জাহান্নাম থেকে হাজার হাজার বছরের রাস্তা দূর দিয়ে আল্লাহ নবী গো, আজকে আমি আপনার কাছে আগমন করছি। জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা দূর দিয়ে জাহান্নামের কালো ধোঁয়া আমার চেহারায় লেগেছে। ওগো সরকার, যার কারণে আমার চেহারাটা কালো হয়ে গেছে। এই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহালকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহ পাক জাহান্নামের মধ্যে
কঠোর স্বভাবের ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যেই ফেরেশতাগুলো রব্বে করিম আল্লাহর কোনো নাফরমানি করে না, আল্লাহ পাকের কোনো হুকুম লঙ্ঘন করে না। রব্বে করিম আল্লাহ যা নির্দেশ দেন তাই পালন করে। এই জাহান্নাম থেকে আল্লাহ পাক বাঁচতে বলছেন। এখন আমরা জাহান্নাম থেকে বাঁচবো কেমনে? নামাজ পড়ে নাকি না পড়ে? জবান খুলে বলুন। রোজা রেখে নাকি না রেখে? আল্লাহর হুকুম মেনে নাকি আল্লাহর হুকুম লঙ্ঘন করে? এই জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন জাহান্নাম উৎপেতে আছে, লিত্তাগিনা মাআবা। আর জাহান্নামে শুধু তারাই যাবে যারা আল্লাহ পাকের অবাধ্য হবে, যারা আল্লাহ পাকের নাফরমানি করবে, তারাই হবে জাহান্নামী। লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন যুগ যুগ ধরে জাহান্নামের মধ্যে তারা অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীদের জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না, কোনো শরাবের ব্যবস্থা থাকবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীদের দেহ থেকে যে পুজ বের হবে, রক্ত বের হবে, এগুলো জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। বলেন সামান্য বাসি খাবার খাওয়া যায় না, তরকারিতে লবণ বেশি হলে, জাল বেশি হলে খাওয়া যায় না, তরকারি বাসি হয়ে গেলে খাওয়া যায় না। জাহান্নামীদের খাবার হবে দেহ থেকে যে পুজ বের হবে, রক্ত বের হবে, এই রক্তগুলোকে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ বলেন জাযাউ বিফাকা। এটাই হবে জাহান্নামীদের প্রতিদান। কর্ম যেমন বদলা তেমন। কর্ম যেমন হবে ফলাফল তেমন হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ বলেন এরা হিসাব নিকাশের প্রত্যাশা করত না। তার এই ধারণা ছিল না মহান মালিক আল্লাহ, মহান রবের সামনে দাঁড়িয়ে আমাকে আমার গোটা হায়াতের হিসাব দিতে হবে। সেই হিসাব নিকাশের কখনো প্রত্যাশা করত না। যে আল্লাহর কাছে যে দাঁড়াইতে হবে সেটা কখনো চিন্তা করত না। আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা। সে আমার আয়াত সমূহকে অস্বীকার করত। আল্লাহ শাস্তি দিতেও পারে, নাও দিতে পারে। নামাজ পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। অথবা এমন আশা করে এখনো বয়স হয় নাই, এখনো আমি নওজোয়ান, আর একটু বয়স হোক, হজ করে দাড়ি রেখে তারপরের থেকে নামাজ পড়ব, তারপরের থেকে আমি নেক আমলগুলো শুরু করব। কিন্তু নেক আমলের সুযোগ কয়জনের হয়? এরকম আশা যারা করছে, নামাজ না পড়েই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি আল্লাহ সব কিছু হিসাব করে রেখেছি। আল্লাহ পাক মানব জীবনের প্রতিটা বিষয়কে আল্লাহ হিসাব করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ পাক সেদিন জাহান্নামীদেরকে বলবেন আজকে তোমরা শাস্তি আস্বাদন করো, শাস্তি ভোগ করতে থাকো,
আল্লাহ বলেন যে আজকে আমি শুধু তোমাদের শাস্তিকে আমি আল্লাহ বৃদ্ধি করব, জাহান্নামীদের শাস্তি কমবে না, জাহান্নামীদের শাস্তি শুধু বৃদ্ধি করা হবে। কোন অপরাধীকে অপরাধের শাস্তি যখন দেওয়া হয়, এক পর্যায়ে তার উপরে দয়া হয়, মায়া হয়, শাস্তি কমে দেওয়া হয়। জাহান্নামে আল্লাহ পাক এমন ফেরেশতা নিযুক্ত করছেন যারা শাস্তি দিবে, পিটাইবে। ফেরেশতা থাকবে বধির, শুনবে না, আপনি চিল্লাইতে থাকবেন। ফেরেশতা অন্ধ থাকবে, মারতে থাকবে, কিন্তু চিল্লাইলে ফেরেশতা শুনবে না, দেখবে না, শুধু পিটাইতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। জাহান্নামে যখন কোনো জাহান্নামীকে যখন নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীরা তখন জাহান্নামের ভিতরে বিকট আওয়াজ শুনতে পাবে। আল্লাহ বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীরা বিকট আওয়াজ শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কোন দলকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নাম গুসায় ফেটে যাবে, বলতে থাকবে জাহান্নামের দ্বাররক্ষীরা, আরে তোমরা কেন জাহান্নামে আসলা? তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোমাকে কেউ কি সতর্ক করে নাই? তোমাদেরকে কেউ তাম্বি করে নাই? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আমাদের কাছে সতর্ককারীগণ এসেছিলেন, আমাদেরকে তাম্বি করছিলেন, সতর্ক করছিলেন। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইء। জাহান্নামীরা বলবে, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আমরা বলেছিলাম আল্লাহ তাআলা এরকম কোনো কিছু নাজিল করেন নাই। তখন ফেরেশতারা বলবে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যে তোমরা সুস্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছিলে। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামীরা বলবে, আমরা যদি শুনতাম, আমরা যদি মানতাম, আমরা যদি বুদ্ধি খাটাইতাম, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না, আজকে আমরা জাহান্নামী হইতাম না। জাহান্নামকে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ পাক জাহান্নামকে বলবেন, ও হে জাহান্নাম, তুমি কি পূর্ণ হয়েছ? জাহান্নাম বলতে থাকবে, আরো আসেনি, আরো দাও, আরো আসেনি, আরো দাও। জাহান্নাম শুধু চাইবে, জাহান্নাম শুধু চাইবে। আল্লাহ পাক মানব দানব দিয়ে জাহান্নামকে পূর্ণ করবেন। বলেন নাউযুবিল্লাহ। দুহাত উপরের দিকে ওঠান তো, আল্লাহু আকবার। হাতগুলো নাড়ান, হাত নামান। আল্লাহ পাক জাহান্নামকে বলবেন,
তুমি কি পূর্ণ হয়েছ? জাহান্নাম বলতে থাকবে আরো আছেনি, আরো দাও, আরো চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এমন কেউ নাই যে ফুলসিরাত অতিক্রম করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপরে যে ফুল বানাইছেন সেই ফুলের নাম হলো ফুলসিরাত। এই ফুলসিরাত অতিক্রম করে জান্নাতে যেতে হবে, এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা। জাহান্নামের উপর দিয়ে যখন কোনো ইমানদার মুমিন হাঁটতে থাকবে, কোনো ইমানদার মুমিন যখন চলতে থাকবে, জাহান্নাম চিৎকার করে বলতে থাকবে, ও হে মুমিন, তুমি দ্রুত চলে যাও, তোমার ইমানের নূরে আমি জাহান্নামের আগুন নিভে যাচ্ছি। তোমার নামাজের নূরে, তোমার যাকাতের নূরে, তোমার সিয়ামের নূরে, তোমার হজের নূরে, তোমার বিভিন্ন আমলের নূরে আমি জাহান্নামের আগুন নিভে যাচ্ছি, তুমি দ্রুত অতিক্রম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুমিনকে এমন একটা আলো দিবেন, এমন একটা নূর দিবেন, যেই নূর দিয়ে ইমানদার মুমিন ফুলসিরাত অতিক্রম করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে। নামাজের নূর দিয়ে, রোজার নূর দিয়ে, হজের নূর দিয়ে, যাকাতের নূর দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যারা মুত্তাকি বান্দা তাদেরকে আল্লাহ পাক নিজ হাতে জান্নাতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ফুলসিরাত নিজ হাতে পার করে দিবেন। নিজে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ফুলসিরাত অতিক্রম করে দিবেন, নিজে সহযোগিতা করবেন। আর যারা জালেম, যারা আল্লাহ পাকের অবাধ্য, তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। জালেম যারা, আল্লাহর অবাধ্য যারা, যারা নামাজ পড়ে নাই, রমজান মাস পেয়েও রমজানের রোজা রাখে নাই, সম্পদ থাকার পরেও সম্পদের যাকাত দেয় নাই, সম্পদ থাকার পরেও হজ্জে বাইতুল্লাহ করে নাই, আল্লাহ পাক এদেরকে নতজানু অবস্থায় জাহান্নামে ছেড়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ বলেন, আমি জাহান্নামীদেরকে একত্রিত করব, ভুবা অবস্থায়, বধির অবস্থায়, অন্ধ অবস্থায়, মুখের উপরে ভর করা অবস্থায় আমি এদেরকে জমায়েত করব। জাহান্নামীদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুন শুধু বৃদ্ধি করবেন। জাহান্নামের আগুন যখনই নিভে যাবে, আবার নতুন করে এদের জন্য আগুনকে রব্বে কারীম আল্লাহ আবার প্রজ্বলিত করবেন। আল্লাহ বলেন, যখন ওই জাহান্নামের আগুন নিভে যেতে চাইবে, তখন ওই জাহান্নামের আগুনের তেজ আরো বাড়িয়ে দেওয়া হবে। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ বলেন, জাহান্নামের আগুনের তেজ যখন কমে যাবে, নিভে যেতে চাবে, আল্লাহ পাক আবার জাহান্নামের আগুনকে আরো তার তেজ বাড়িয়ে দিবেন। আর জাহান্নামের মধ্যে মুনাফিক যারা, তারা সর্বনিম্ন স্তরে থাকবে।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি কি ইহুদিদের কি হবে নাকি খ্রিস্টানদের? আল্লাহর নবী বললেন, না না না, সবচেয়ে বেশি শাস্তি হবে আমার উম্মতের মুনাফিক যারা, তাদের শাস্তি জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলেন, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকরা সেখানে কোনো সাহায্যকারী পাবে না। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ বলেন, মুনাফিক আর কাফের জাহান্নামের মধ্যে একসাথে থাকবে। মুনাফিক আর কাফের জাহান্নামের মধ্যে একসাথে থাকবে। এর কারণ কি? মুনাফিক যে সে হলো বাহ্যিকভাবে মুসলমান, বিতর্গতভাবে কুফরি লালন করে, এই জন্য আল্লাহ পাক কাফের সাথে তাকে জাহান্নামে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। যে আল্লাহ পাকের অবাধ্য হবে, রাসূলের অবাধ্য হবে, আল্লাহর বিধান লঙ্ঘন করবে, রাসূলকে অমান্য করবে, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায়? তার ঠিকানা হলো জাহান্নাম। বলেন, নামাজ না পড়া কার অবাধ্য? নামাজ না পড়া কার অবাধ্য? রোজা না রাখা কার অবাধ্যতা? সম্পদ থাকার পরেও যাকাত না দেওয়া এটা কার অবাধ্যতার প্রমাণ? সম্পদ থাকার পরেও হজ না করা এটা কার অবাধ্য? আল্লাহর অবাধ্য। যে ব্যক্তি ততরূপভাবে রাসূলকে অমান্য করে, রাসূলের নাফরমানি করে, রাসূলের সুন্নতের ইত্তেবা করে না, সেও রাসূলের নাফরমানি করে। যারা রাসূলের আদর্শ থেকে দূরে, রাসূলের সুন্নাহ থেকে দূরে, তারা রাসূলের অবাধ্য। বলেন, দাড়ি কাটাটা এটা কার অবাধ্যতা? রাসূলের অবাধ্যতা। তাহলে আমরা নবীর উম্মত, নবীর সুপারিশ চাই, নবীর হাতের হাউজে কাউসার চাই। নবীজির সামনে দাঁড়িয়ে যেন এই কথা বলতে পারি, নবী গো, আমি আপনার উম্মত, আমাকে এক ফেলা হাউজে কাউসার দিন। বলেন, যদি আমি রাসূলের সুন্নতকে কেটে ডাস্টবিনে ফেলে দেই, তাহলে এই কথা আমি কোন মুখে বলবো? এই জন্য আজ থেকে কে কে দাড়ি কাটবো না, একটু হাত উঠে দেখান। দাড়ি কাটবো না, এতটুকু যেন পয়গম্বরকে বলতে পারি, আল্লাহর নবী গো, তেমন কোনো আমল নিয়ে আসতে পারি নাই, আপনার একটা সুন্নত নিয়ে এসেছি। দাড়ি এমন একটা সুন্নত যেটা কবরেও নিয়ে যাওয়া যায়, যেটা কবর পর্যন্ত যায়। ইয়া রব তেরে উশাক সে মেরে হো মুলাকাত, জিনসে কায়েম হাই এ আরদো समावात। या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तो कर दे, मैं सूरत लेके आया हो। आय अल्लाह, আমি তোমার
তোমার খাঁটি আশেক হতে পারি নাই, কিন্তু তোমার রাসূলের একটা সুরতের একটা সাদৃশ্য নিয়ে এসেছি, তোমার নবীর দাড়ির সুন্নতের একটা সাদৃশ্য নিয়ে হাজির হয়েছি। আল্লাহ গো তুমি মাফ করে দাও। এই কথাটা তো ময়দানে মাহশরে বলা যাবে। আর যদি আমরা এই নবীর সুন্নতকে অমান্য করি তাহলে গন্তব্য কোথায় হবে? আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে, নবীজির সুন্নতকে ছেড়ে দিবে, আল্লাহ বলেন এরা চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। এদের জন্য আল্লাহ পাক অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কেমন অপমানজনক শাস্তি হবে? ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামীদের চেহারাকে জাহান্নামের আগুনের মধ্যে উলটপালট করা হবে। মাছবাজি করার সময় যেরকম ভাবে উলটপালট করা হয়, জাহান্নামীদের চেহারা ততরূপ ভাবে জাহান্নামের আগুনের মধ্যে উলটপালট করা হবে। তখন জাহান্নামীরা বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতআনাল্লাহ ওয়া আতআনার রাসূলা, হায় আফসোস, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আল্লাহ পাকের আনুগত্য করতাম, যদি আল্লাহর বিধানগুলো মানতাম, যদি রাসূলের সুন্নতের ইত্তেবা করতাম, তাহলে আজকে জাহান্নামী হতাম না, তাহলে আজকে জাহান্নামে আমাদের ঠিকানা হতো না। জাহান্নামীরা আরো বলতে থাকবে, তাদের অপরাধগুলো জাহান্নামীরা তখন স্বীকার করবে। ওয়াকালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা, জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা আনুগত্য করেছিলাম আমাদের নেতৃবর্গের, আমরা আনুগত্য করেছিলাম আমাদের বড়দের, যার কারণে আজকে জাহান্নামে আসলাম। নেতার হুকুম মানো, নেত্রীর হুকুম মানো, আল্লাহর হুকুম মানতে তোমার কষ্ট হয়, নেতার পিছনে দৌড়াও, রাসূলের ইত্তেবা করতে, অনুসরণ করতে তোমার কষ্ট হয়, সেদিন তুমি স্বীকার করবা আল্লাহ দুনিয়াতে আমাদের নেতৃবর্গ যারা ছিল তাদের আনুগত্য করছিলাম, বড় ভাইদের অনুসরণ করে চাঁদাবাজি করছিলাম, বড় ভাইয়ের অনুসরণ করতে গিয়ে সমাজের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করছিলাম। এই অপরাধগুলো জাহান্নামীরা সেদিন স্বীকার করবে। জাহান্নামীরা বলবে, ফাআদাল্লুনা সাবিলা, আয় আল্লাহ আমাদেরকে তারা পথভ্রষ্ট করছিল, দ্বীন ও শরিয়াত থেকে এরা আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছিল। তখন জাহান্নামীরা বলতে থাকবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আয় আল্লাহ জিনদের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করছিল, আল্লাহ আজকে আমাদেরকে দেখিয়ে দেন তাদেরকে, তাদের বুকের উপরে পাড়া দিয়ে তারপর জাহান্নামে যাব। সম্মানিত হাজরিন, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। সেদিন নিজের অপরাধগুলো স্বীকার করবে,
জান্নাতি জাহান্নামী মুমিনের সাক্ষাৎ হয়ে যাবে। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আমরা না একই এলাকায় বসবাস করতাম, একই বাজার থেকে কেনাকাটা করতাম, বলো আজকে তুমি কেন জাহান্নামে যাচ্ছ? তোমার অপরাধটা কি? মা সালাকাকুম ফি সাকার, কেন আজকে জাহান্নামে যাচ্ছ? জাহান্নামী তখন তার অপরাধগুলো স্বীকার করবে। এক নম্বর অপরাধ স্বীকার করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর অপরাধ ছিল নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। এই যে নামাজের প্রতি গাফলতি, সেদিন স্বীকার করবে নামাজ পড়ছিলাম না, মুয়াজ্জিনের আজান শুনতাম, মসজিদে আসতাম না, নামাজ পড়তাম না, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দানে উৎসাহ দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না। সম্পদশালী যারা তাদের সম্পদে মিসকিনদের হক আছে, মাসাকিনদের হক যেগুলো ছিল এদের হকগুলো আদায় করে নাই, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। তৃতীয় নম্বর অপরাধ স্বীকার করবে, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। ইসলামের দুশমন যারা ছিল তাদের সাথে বন্ধুত্ব ছিল, কোরআনের দুশমন যারা ছিল, নবীর দুশমন যারা ছিল, উলামায়ে কেরামের দুশমন যারা ছিল, এদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল, হৃদ্যতা ছিল, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। চতুর্থ নম্বর অপরাধ স্বীকার করবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, বিচার দিবসের প্রতি আমাদের বিশ্বাস ছিল না। জাহান্নামীরা দুর্ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা, বামপন্থীরা দুর্ভাগা। বামপন্থীরা থাকবে শুষ্ক লো হাওয়ায়, জাহান্নামীরা থাকবে ফুটান্ত পানিতে, জাহান্নামীরা থাকবে ঘন কালো ধোঁয়ায়। মানুষ শান্তি পাওয়ার জন্য প্রচণ্ড রৌদ্রে ছায়া তালাশ করে, কিন্তু জাহান্নামীদের জন্য ছায়ার ব্যবস্থা থাকবে, সেটা হবে ঘন কালো ধোঁয়ার ছায়া, শ্বাসরুদ্ধ হয়ে যাবে। মানুষের যখন গরমে পিপাসা লাগে তখন মানুষ ঠান্ডা পানি তালাশ করে। আল্লাহ বলেন, জাহান্নামীদের জন্য ফুটান্ত পানির ব্যবস্থা থাকবে, যেই পানি পান করার পর নারী বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীদের জন্য বাতাসের ব্যবস্থা থাকবে, লো হাওয়া, শরীর শুকিয়ে যাবে, কঙ্কালের মতন হয়ে যাবে। জাহান্নামীদের কোনো মৃত্যু নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এত শাস্তি হবে কিন্তু মৃত্যু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। আল্লাহ বলেন, জাহান্নামীদের জন্য কাঁটাযুক্ত গাছ থাকবে, কাঁটাযুক্ত গাছ জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। জাহান্নামীদের দেহ থেকে যে পুঁজগুলো বের হবে, এই পুঁজগুলো জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে।
লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ বলেন নাফরমান ছাড়া এগুলো আর কেউ খাবে না। জাহান্নামীরা জান্নাতি মুমিনদেরকে ডেকে বলবে, ও জান্নাতীরা, তোমাদেরকে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তোমাদেরকে পানিও দিয়েছেন, সেখান থেকে কিছু পানি আমাদেরকে দাও। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন্না ফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা, তোমাদেরকে যে খাবার রব্বে কারীম আল্লাহ দিয়েছেন, তোমাদেরকে যে পানিও দিয়েছেন, সেখান থেকে কিছু পানি আমাদেরকে দাও। তোমাদেরকে যে খাবার আল্লাহ দিয়েছেন, সেখান থেকে কিছু খাবার আমাদেরকে দাও। জবাবে জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ পাক জান্নাতের খাবার, জান্নাতের পানীয় আল্লাহ পাক কাফেরদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক কাফেরদের জন্য জান্নাতের নাজ ও নিয়ামত আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। জাহান্নামীদের পোশাক কেমন হবে? জাহান্নামের পোশাক হবে আগুনের পোশাক। জাহান্নামীদের পোশাকটাও হবে আগুনের। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামীদের পোশাক হবে আগুনের পোশাক। জাহান্নামীদের মাথার উপরে ফুটান্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। জাহান্নামীদের জন্য হাতুড়ির ব্যবস্থা থাকবে। হাতুড়ি দিয়া কি করা হয় বলেন? পিটানো হয়। জাহান্নামীদের জন্য হাতুড়ির ব্যবস্থা থাকবে। আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। জাহান্নামীদের জন্য হাতুড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। জাহান্নামীরা যখন জাহান্নামের কিনারায় আসতে থাকবে, তখন ওই হাতুড়ি দিয়ে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে আঘাত করবে, আবার পূর্বের জায়গায় চলে যাবে। দেখছেন আপনারা, বল যদি পুকুরে পড়ে, এটাকে যদি কাছে আনতে চান, অনেক সময় দেখা যায় এটা দূরে চলে যায়। এই বলে যদি আঘাত করা হয়, বল পূর্বের জায়গায় আবার চলে যায়। ততরূপভাবে জাহান্নামী ফেরেশতারা যখন হাতুড়ি দিয়ে আঘাত করবে, আবার সে পূর্বের জায়গায় চলে যাবে। তখন জাহান্নামী চিৎকার করতে থাকবে, ওয়াসারুন নাদামাতা লাম্মা রাবুল আযাব ওয়া কুযিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইযলামুন। জাহান্নামী আর্তনাদ করতে থাকবে। জাহান্নামের বিভিন্ন ধরনের শাস্তিগুলো যখন সে দেখবে, আল্লাহ বলেন তাদের মাঝে সঠিক ফয়সালা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। এই জাহান্নামে দুনিয়াতে কতদিন অবস্থান করছিলে? আজকে এত মন্দ সওদা নিয়ে আসলা, জাহান্নামী হইলা, দুনিয়াতে কতকাল তোমরা অবস্থান করছিলা? জাহান্নামীরা বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে অবস্থান করছিলাম একদিন অথবা একদিনের কিছু সময়। তখন জাহান্নামীদেরকে বলা হবে, তোমরা কত মন্দ সওদা নিয়ে এসেছ, তোমাদের সওদা এগুলো কতই না মন্দ। তোমরা যেগুলো নিয়ে এসেছ, যে সওদাগুলো তোমরা নিয়ে এসেছ, যে আমলগুলো তোমরা করেছ, যে কর্মগুলো তোমরা করেছ,
এগুলো শাস্তি তোমরা এখন আস্বাদন করো। আল্লাহ বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জাহান্নামীরা তাদের মন্দ কর্মগুলো তাদেরকে বেষ্টন করে ফেলবে। জাহান্নামীদের মন্দ কর্মগুলো তাদেরকে বেষ্টন করে ফেলবে, তাদের অপরাধগুলো তাদেরকে চতুর্পাশ থেকে ডেকে ফেলবে। আল্লাহ পাক সেদিন বলবেন ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলবেন দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আজকে আমি মহান আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ভুলে যাবেন। তখন জাহান্নামীদেরকে সংকীর্ণময় জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যখন সংকীর্ণময় জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামীরা নিজেদের ধ্বংস কামনা করতে থাকবে। আহারে আজকে যদি ধ্বংস হয়ে যেতাম, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হয়ে যেতাম, যদি মাটির সাথে মিশে যেতাম। তখন জাহান্নামীদেরকে বলা হবে লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে তোমরা একবার ধ্বংস কামনা করো না, যদি তোমরা অনেকবার ধ্বংস কামনা করো আর তোমাদের কোনো ধ্বংস নাই। ধ্বংস কামনা করে কোনো লাভ নাই। অহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামীরা তখন বিলাপ করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ এই জাহান্নাম থেকে যদি একটিবারের জন্য যদি সুযোগ দাও, একটিবারের জন্য যদি বের হওয়ার সুযোগ হয়, তাহলে এখন থেকে আমি নেক আমল করব, এখন থেকে আর মন্দ কাজ করব না, এখন থেকে নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, সব নেক আমল করবো, এগুলো স্বীকার করবেন। যখন রিমান্ডে নেওয়া হয় তখন দেখবেন যে যেগুলো না করছে সেগুলো বলে করছে। ফেরেশতাদের রিমান্ডে যখন দেওয়া হবে তখন বলতে থাকবে এখন থেকে আমি ভালো হয়ে যাব, পূর্বে যে অপরাধ যেগুলো করছি এগুলো একটাও করব না, বলতে থাকবে। তা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আর তাদেরকে সময় দিবেন না। জাহান্নামীরা বলতে থাকবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদেরকে আচ্ছাদিত করে ফেলেছিল, আমরা ছিলাম পথভ্রষ্ট জাতি। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আরেকটি বারের জন্য যদি আমাদেরকে জাহান্নাম থেকে বের হওয়ার যদি সুযোগ দেওয়া হয়, তাহলে এখন থেকে আমরা আর অপরাধ করব না, পূর্বে যে অন্যায়গুলো করছি, যেই অপরাধগুলো করছি সেগুলো আর করব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করছেন, ও মুমিনরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচা, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নিজে নেক আমলগুলো করব, নামাজ পড়ব, পরিবারের লোকদেরকেও নামাজ পড়তে বলবো। নাকি রমজানের পরে নামাজ শেষ, নামাজকে বিদায় দিবেন? পড়বেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুন।